আমরা তাদেরকে আমাদের মধ্যে কিছু লোক তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে, কিন্তু তারা তাদের হিংস্রতা দেখিয়েছে। এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তাদের দোসরদের এই বাংলাদেশে থাকার কোন অধিকার নেই। এরা থাকবে জেলখানায়, এরা চলবে ফাঁসির রশিতে। আমরা আজকে থেকে ঘোষণা করছি, আর একটি আওয়ামী লীগের দোসরকেও আমরা কিশোরগঞ্জের মাটিতে দেখতে চাই না। অনতিবিলম্বে প্রশাসন যদি উদ্যোগ গ্রহণ না করে, তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী ছাত্র জনতা নিজেরাই দায়িত্ব গ্রহণ করবে। বিপ্লবী বন্ধুগণ, আমাদের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়েছেন তরুণদেরকে স্বাগত জানানোর জন্য কিশোরগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির সাবেক সভাপতি জনাব সাধারণ সম্পাদক, সাবেক এমপি জনাব মাসুদ হালারি, তার সমর্থন জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ উসমান হাদির মৃত্যুর সংবাদ শুনে আমি থাকতে পারি না। 1971 সালে আমরা চারটা ভাই এদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, এটা দেখার জন্য। আজ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই কথা বলছেন, তাদের পক্ষে আমি আছি এবং থাকবো। এই কথা বলে তার আত্মার মাগফিরাত করে হাবিব তার একটা শেষ বক্তব্য আমি মোবাইলে দেখেছি, তার একটা বাচ্চা রেখে গেছে। ওই বাচ্চার জন্য আমাকে কি করতে হবে আপনারা বলবেন। আর এমন কোন হতকারী ডিসিশন নেবেন না যেটা প্রশাসনের লোকে পুলিশ বাহিনীর সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়। আন্দোলন করবেন ন্যায় নীতি এবং সততার মাধ্যমে। বাংলাদেশ জিন্দাবাদ, হাবির বিচার চাই, যাব ইনশাআল্লাহ। বিপ্লবী ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা, আপনারা শৃঙ্খলা রাখতে হবে।
ইনকিলাব ইনকিলাব বাংলাদেশ বাংলাদেশ মোদির দুই গেলে আমরা সবাই হাজির হব।